পৌষ মাসে ঘন রসে পিঠা পুলি আহারে ভাপা চিতই। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজ তোমাদের তাসলিমা নূর আপু নিয়ে আসলো অন্যরকম একটি ভিডিও। এতদিন তো শুধু আমার রান্নাবান্নার ভিডিও দেখালাম, আজ আমি তোমাদেরকে দেখাবো আমাদের নরসিংদীর বিখ্যাত পিঠার কারিগর মালেক মামার পিঠা তৈরি। শীত আসার পর থেকেই প্রতিদিন সন্ধ্যা থেকে রাত 10টা-11টা পর্যন্ত চলে মালেক মামার এই পিঠা তৈরি। অনেক দূর দূরান্ত থেকে মালেক মামার হাতের পিঠা খেতে আসে অনেক মানুষ। আমরাও আজকে সন্ধ্যাবেলা চলে আসলাম মালেক মামার হাতের পিঠা খাওয়ার জন্য। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সিরিয়াল পেলাম। আমি একটা 500 টাকার পিঠা অর্ডার করলাম। 500 টাকার এটার মধ্যে দেওয়া আছে মলাই, মাওয়া, ঘি, পোলার চাউ, খেজুরের গুড়, নারকেল, এই কিশমিশ, এই যে কাজু বাদাম, কাঠবাদাম, এই পেস্তা বাদাম, কাচ্চি বাদাম, এই যে দেওয়া হলো মুরব্বা, আবার খেজুরের গুড়, এই যে পিঠা তৈরি করতেছি। সাধারণ দোকানগুলোতে আমরা মূলত 10 টাকা 20 টাকার পিঠা পেয়ে থাকি, কিন্তু মালেক মামার এই দোকানে 50 টাকা থেকে শুরু হয় পিঠা তৈরি করা। 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 250 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা। আমরা কিন্তু ভাপা পিঠা তৈরি করি পিঠার ভিতরে নারিকেল গুড়ের পুর দিয়ে, আর মালেক মামা ভাপা পিঠা তৈরি করে গুড়ির মধ্যে সবকিছু একসাথে মিশিয়ে। যে উপকরণগুলো চালের গুঁড়ার সাথে মেশানো হলো, মামা আবার পিঠার উপরে সেই উপকরণগুলো দিয়ে দিল, যাতে করে পিঠাটা দেখতে আকর্ষণীয় হয়। দেখো মালেক মামার হাতের এই মজার পিঠা খাওয়ার জন্য কত মানুষ ভিড় করছে, অথচ মামার পাশের দোকানেই আরেকটা পিঠাওয়ালা সেম একই রকম পিঠা তৈরি করছে, কিন্তু তার দোকানে ততটা ভিড় নেই। আর মালেক মামার এই পিঠার লাভের অংশটা কি করা হয় তার মুখেই শোনো। আমার এই পিঠার ব্যবসাটা 3টা ভাগ হয়। একটা ভাগ মসজিদ মাদ্রাসা এতিমখানা, আর একটা ভাগ আমি নিজে খাই, আর একটা ভাগ পাগল হয়ে খায়। মিথ্যা কথা কই না, এখন শুনতো এই পিঠাটা আজকে 12 বছর যাবত এই ব্রিজের তলে বিক্রি করি। 3-4 বছর ধরে ভাইরাল, 1,70,00,000 মানুষের ভাইরাল পিঠা। 5 বছর আগে যেরকম খাওয়াইছি এখন এরকমই খাওয়াই। সব কিছুর দাম বাড়ছে, তবু আমি মানুষকে ঠকাতে চেষ্টা করি না। এটার মধ্যে কুলার চাউল আছে, আল্লাহ চাউল আছে, হাইটাদের চাউল আছে, যে লাল চাউল, এই চাউল আছে। এই 3 পদের চাউল দেই, মলাই দেই, মাওয়া দেই, ঘি দেই, কুলার চাউল, কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, মুরব্বা, নারকেল, অনেক কিছু। খেজুরের গুড়। মামার একটা কথা শুনে আমার বেশি ভালো লেগেছে। সেই কথাটা হলো, উনি ওনার পিঠার লাভের অংশের 1% দেয় মসজিদ মাদ্রাসায়, 1% নিজে খান, আরেকটা দেন পাগল ফকিরদের। এদিকে আমার 500 টাকার পিঠাটা তৈরি করা হয়ে গেছে। দেখো পিঠা থেকে দোয়া উঠছে, আর দেখতে কতটা লোভনীয় লাগছে। মামাকে বললাম পিঠাটা কেটে দেওয়ার জন্য, কারণ এই পিঠাটা আমরা তখনই খেয়েছিলাম। পিঠাটা কাটার সময় খেজুরের গুড়ের সুমিষ্ট গন্ধ আর পোলার চাউলের সুন্দর সুঘ্রাণ, দুইটা মিলে একেবারে খাওয়ার আগেই পেটটা ভরে গিয়েছিল। খালাম্মা পিঠা খাইতে কেমন? টেস্টি টেস্টি টেস্টি। আচ্ছা, অনেক মজা। কাকা কেমন লাগছে পিঠা? সেরকম ভাষায় বলার অপেক্ষা রাখে না। এই পিঠাটা আমি সবসময় নিই, আমার পরিবারের জন্য মিনিমাম 300 টাকার পিঠাটা অনেক ভালো এখানকার। তোমরা যদি এই পিঠার স্বাদ পেতে চাও তাহলে চলে আসতে হবে নরসিংদী জেলখানার মোড় ওভারব্রিজের নিচে। মামাদেরকে চেনার উপায় হলো তাদের মাথায় শালুলাল কাপড় বাঁধা।